ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তাই জুলের রঙ্গেরি মেলা। ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোরে ধমো, কার মাথায় ভাঙিবা লাঠি। ভাইরে কার মারো এ জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। ওরে সন্ধ্যার আগে যেদিন, সন্ধ্যা লাগলে সূর্য ডুবে, সন্ধ্যা লাগলে সূর্যটা ডুবে যায়। কিন্তু মানুষ যখন মারা যায় না সূর্য আছে না রাত আছে, শুধুই অন্ধকার রাতের মতোই দেখবে বাবাজি। তাই কবি বলছেন আইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কারে মারো এ জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ভাইরে কারে মারো এ জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। ভাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ভাইরে কোনদিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে যুবক রে কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, এই চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন,
চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। হাইরে মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি, ভাইরে মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সেনে কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আমার ভাই জানেরা, আমার কথাগুলো একটু বিশ্লেষণ করে দেখেন। বিবেক আল্লাহ আপনার দিয়েছে, আপনার আল্লাহ বিবেক দিয়েছে, একটু ব্যাখ্যা করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। ভাই, আজকের মাহফিলে বসে আপনারা কথা বলা বলি করিয়েন না। যেই কথা বলতে আসবে আপনার সাথে ভাববেন যে ই আমার দুশমন, ই আমার দুশমন, এটাই ভাববেন। মুসলমান আমার ভাইয়েরা, আমার কালেমার ভাই, আমার সোনা মানিকেরা, আমি যে আয়াত পড়েছি যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, দো জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, নবীর আদর্শ কেমন? আপনি ভাত খাবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনি পেশাবে যাবেন, নবীর আদর্শ আছে। আপনি গোসল করবেন, নবীর আদর্শ আছে। আপনি কেমন পোশাক পরবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনার মা বাবার সাথে আপনি কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনি আপনার দেশের বৃদ্ধ বাবজিদের সঙ্গে, যাদের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এই মানুষগুলোর সাথে কেমন আদর্শ দেখাবেন, কেমন ব্যবহার দেখাবেন, তাতে নবীজির আদর্শ আছে। দেশের মেম্বার হয়ে কেমন করে দেশ পরিচালনা করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনি দেশের ইমামের সাথে কেমন ব্যবহার দেখাবেন, তাতে নবীজির আদর্শ আছে। এ বাবাজি, এমন কি বাবা চুল কাটাতেও নবীর আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নতি চুল কাটা আছে বাবা, সুন্নতি চুল কাটা আছে। কিন্তু বাবাজি, এই সুন্নতি চুল কাটাকে আজ বৃদ্ধা আঙ্গুলি দেখায় আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান সেলুনে যায়, যাওয়ার পরে বাবাজি কেউ সেলুনওয়ালা, সেলুন বলতে বুঝতে পারছেন নাপিতের ঘরে, তো নাপিতের ঘরে যাবে যে নাপিত ভাই আমাকে হয় বান্দর কাট দেন, নাহলে হুলমান কাট দেন। জি জি বেশক। মাথার ভিতরে বাপ টিকটিকিও বানায় এখন। আল্লাহর দেওয়া রং ভাই পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে বেড়ায় বেশক বাবাজি। তারপরে বাবা এই বান্দারা, এই বেটারাই নিজেকে খুব হ্যামসাম মনে করে। কিন্তু যারা সামাজিক মানুষ, যারা সামাজিক কথাবার্তা বলে, তারা কি ওই সমস্ত বকাটে ছেলেগুলাকে পছন্দ করে? আসলে ও যেমন বকাটিয়া, ওকে পছন্দ করে ওর মতন একটা বকাটিয়া মহিলা। ওই মহিলাকে খেপানোর জন্য এর কার্ড দিয়েছে এইরকম। আর মহিলারা, ভালো মহিলা কিন্তু রাস্তায় ঘোরাঘুরি করে না, ঠেলা খেয়ে বেড়ায় না, বুঝতে পারলেন না? কিন্তু যারা ওর মতনই বকাটিয়া, ওর মতনই বকাটিয়া মহিলা, তারা রাস্তায় ঘোরাঘুরি করে, ওরাই ঠেলা খেয়ে বেড়ায়। কোন কোনাতে কোথায় কোন জায়গাতে লুকিয়ে বেড়ায়, এগুলা ভালো আদর্শ না। আজকে যে সমস্ত আমার মা বোনগুলা এখানে এসে পাগলির মতো বসে আছে, এই মা গুলাই যেন আল্লাহ যেন কবুল করে দেয়, সকলেই বলেন আমিন। বাবাজি, আমার ভাই জানেরা, এই জায়গাতে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি, যে আজ আমাদের যৌবনের বাহাদুরি, আমার এই যাদের সাদা দাড়ি হয়ে গেছে, এই যুবকেরা যাদের সাদা দাড়ি হয়ে গেছে, ওদের কাছে একটু খবর নাও। দাদুকে যে জিজ্ঞেস করো, দাদু তোমার যৌবনের অবস্থা কি, ঠিক তুমি উত্তর পেয়ে যাবা। তোমার রক্তের বাহাদুরি তোমার দাদুকে যে জিজ্ঞেস করো, তোমার দাদা তোমাকে উত্তর দিয়ে দিবে। বাবা
আমার যুবক ভাইয়েরা তুমি ভাবছো আগমন করিয়া হে নূরের নবী না দেখিলে না বাবার মুখ আগমন করিয়া আইরে আমার মায়ার নবী না দেখিলে না বাবার মুখ 6 বছরের কালে নাবি 6 বছরের কালে নাবি হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন এ দুনিয়া পড়ে থাকবে এ দুনিয়া পড়ে থাকবে ও যুবক ভাই আমরা একদিন ভাইরে থাকিব না এ দুনিয়া পড়ে থাকবে আব্বা গো আমরা একদিন থাকিব না সবাই আমাদের ভুলে যাবে সবাই আমাদের ভুলে যাবে নবী গো আপনি ভুইলেন না আল্লাহুম্মা মোহাব্বতে পড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हर दम जबान से निकालो पाक नामे मोहम्मद हर दम जबान से निकालो शाफी आना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক যে আল্লাহ পাক রব্বুল আলামিন রুজি দাতা রক্ষাকর্তা পালনকর্তা যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা আসমানটাকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় করে রেখে দিয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র মাহে রমজানুল মুবারক মাস পেরিয়ার সঙ্গে সঙ্গে এই পবিত্র মাহফিল কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে এসে বসার মতন তৌফিক দান করিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মতো অযোগ্য আমাদের মতো অযোগ্য ব্যক্তিদেরকে আমাদের কোনো যোগ্যতা নাই শেষ নবী আখিরি জামানার নবী নূরের নবী দো জাহানের বাদশাহ নবী
সেই নবীর উম্মত হওয়ার মতন কোনো যোগ্যতা আপনার আমার নাই। তারপরে আমার আল্লাহর কাছে না চাওয়াতে আমরা আল্লাহকে বলিনি, আল্লাহ গো আমাদেরকে শেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাও, এই কথা একজনও বলেছি? একজনও বলিনি। আল্লাহ দয়া করে মায়া করে সেই নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবীর উম্মত করে আপনাকে আমাকে এই ধরার বুকে আল্লাহ পাঠিয়েছেন। সেই আল্লাহর প্রতি লাখ কোটি শুকরিয়া আদায় করি, সকলেই একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তাফা নবী আমার শাহিন শাহি জাকার নবীগণদের সরদার মা আমিনার নূরে নাজার আব্দুল্লাহর লখতের জিগার হাউজ ও কাউসারের কমান্ডার নবী আমার জান্নাতের লিডার, সেই নবীকে ইলমে গায়ব মনে করে, নবীকে হাজির ও নাজির মনে করে নবীর প্রতি লাখ কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ব্রাদানি ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, বাবাজির আমার ভাইজানেরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে সমগ্র জাহানের জন্য উত্তম চরিত্রবান, উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে অবহেলা করিয়েন না বাবা। আপনাদের পা দুখানা আগিয়ে দেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, কখন যে কার কোন মুহূর্তে মৌত আসবে কেউ জানে না, কেউ বলতে পারবে না। রিসেন্ট একটি খবর, কয়েকদিন পূর্বে রমজান মাসের মধ্যে একটা যুবক ছেলে, নওজোয়ান ছেলে, সুন্দর ছেলে, ব্যবসা করে, ব্যবসা করে বাড়িতে এসেছে সন্ধ্যাবেলাতে, বাড়িতে তারাবির নামাজ পড়ে সে বিছানায় শুয়েছে। সেহরির টাইমে, মানে সাহারি যখন রান্না করতে উঠবে এরকম টাইমে তার বিবি দেখছে তার স্বামী দুনিয়াতে নাই। একবারে নওজোয়ান, কোনো অসুখ নাই, কিছুই নাই, অসুখ বিসুখ কিচ্ছু নাই। অতএব ভাই দিলখানা একটু নরম করে দেন। আপনি আমি যদি এখান থেকে উঠে চলে যাই, আল্লাহর ফারিস্তারা কি দু থাপ্পড় মারবে যেখানে বস? মারবে না ভাই। আপনি যদি উঠে চলে যান না, আপনাকে কেউ কিন্তু জোর করে বসাতে পারবে না। কিন্তু যারা বসে থাকবে তারা আল্লাহর ভয়ে বসে থাকে, এটাই আমাদের আদর্শ। আমরা যারা বসে থাকবো আমরা আল্লাহর ভয়ে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নবীর আদর্শ নিয়ে বসে থাকবো। তা আমার যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেও আপনারা যদি অবহেলা অলসতা করেন, বাবাজি কবরে যখন যাবেন কি নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন? আজকে দেখবেন মুসলমানেরা সব সময় মসজিদ থেকে দূরে, মাদ্রাসা থেকে দূরে, জলসা থেকে দূরে, মিলাদ থেকে দূরে। যারা জলসা শুনতে আসে তার মধ্যে পেছনেই বেশিরভাগ বসে, কারণ সামনে যদি মৌলভী সাহেব যদি কোনো প্রশ্ন করে বসে। আমাদের সমাজে দেখেন ট্যাং 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 করে বিয়ে করতে যায়, যাই তো বড় একটা টুপি কিনেছে বাজারে, জীবনে তো নামাজ পড়ে না, টুপি কিনেছে বিহার দিনে, পাঞ্জাবি কিনেছে টাকা দিয়ে, বিয়ে করতে চলে যাচ্ছে। ইমাম সাহেব যতক্ষণ কলেমা না পড়ায় ততক্ষণ পর্যন্ত আর মুখ দিয়ে কালেমাই বার হয় না। আছে না নাই বাপ? মিথ্যা বলছি রে ভাই। কিন্তু বাপ ভাই, কবরে গেলে আমি আপনার কবরে যাব না, আপনার ইমাম সাহেব আপনার কবরে যাবে না, আপনার মা, আপনার বাবা কেউ আপনার কবরে যাবে না। আপনার কবরে তিনখানা কাফন নিয়ে আপনাকেই যেতে হবে। অতএব আমার কথাটায় আঘাত নিয়েন না, কষ্ট নিয়েন না ভাই। আপনারা ফিরে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়ালু। কেমন দয়ালু? আমাদের মা আমাদের কষ্ট পেলে, আমাদের মা বেশি কষ্ট পায় না কম কষ্ট পায় গো? না শ্বশুর শাড়িতে বেশি কষ্ট পায়? হ্যাঁ, মা বাপকে পর করে শ্বশুর শাড়িকে আরাম আপনার আপন করা অনেক যুবক আছে। তো যাই হোক, মা আমাদের বেশি কষ্ট পায়, বাবা কষ্ট পায়। এই মা বাবার চাইতে কোটি 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 গুণে আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। বাবা জন্ম দিয়েছে, কিন্তু মায়ের পেটে বাচ্চা কি খাবে এটা বাবা চিন্তা করে না। মায়ের পেটে যে বাচ্চা
কি খাবার খেয়ে বেঁচে থাকবে? মায়ের পেটে আমরা জীবিত ছিলাম তো বাবজি নাকি? মায়ের পেটে আমরা জীবিত ছিলাম। তো জীবিত থাকলে মাকে জিজ্ঞেস করেন, আপনার বিবিকে আপনি জিজ্ঞাসা করেন যে তোমার পেটে বাচ্চা লড়াচড়া করে? ও বলবে হ্যাঁ করে। তাহলে আমরা জীবিত ছিলাম। এই খাবার কে দিল? আমার আল্লাহ পাক। বলছে বান্দা তোকে যে আমি সৃষ্টি করব, এর জন্য তোর জন্য আমি খাবার তোর মায়ের গর্ভে আগে থেকেই আমি রেডি করে রেখেছি। ব্রাদার ইসলাম, মা জননীর সেই নাপাক রক্তটা বন্ধ হয়ে যায় অটোমেটিক, আপনার আমার নাভির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা সন্তানের শরীরে পুশ করে সন্তান মায়ের গর্ভে জীবিত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসলেন, আসার সাথে সাথে কেউ চিন্তা করলো না যে বাচ্চাটা কি খাবে। এই চিন্তা একমাত্র আপনার আল্লাহ করেছে। আমার মা জননীর বুকের উপরে 2টা ফ্রিজ দিয়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক বাপ? হ্যাঁ, আপনি আবার তা দিল ঠিক আছে, তারপরে দেখবেন মা জননীর স্তনের বুঠাতে একটা ফুটো থাকে না বাবা, অনেকগুলা ফুটা থাকে। ঝিরঝির ঝিরঝির করে দুগ্ধ আসে, সন্তান পান করে। কিন্তু একটা ফুটায় যদি বড় হয়, বেশি পানি যদি আমার মুখে ঢেলে দেওয়া হয়, নিঃশ্বাস বন্ধ হবে না? চলবে গো? বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলে বান্দা এই যে এতগুলা ছিদ্র কেন? এতগুলা ছিদ্র এই কারণে যে তোর মুখে ঝিরঝির ঝিরঝির করে পাতলা ভাবে দুগ্ধ যাবে, আমার বান্দা পান করবে, কোনো অসুবিধা হবে না। এই দয়াল আল্লাহ, এই দয়ালু আল্লাহর কাছে আমরা আজ গোলামের মতন বসেছি বাবা। নিজেকে ছোট করে দিবেন, নিজেকে একবারে নম্র করে দিয়ে দিলখানা নরম করে দিবেন। আল্লাহর তালাশ করে যারা, যে পাগলেরা বাবা ডানে তাকায় তবুও আল্লাহর তালাশ করে, যারা বামে তাকায় তারাও তবুও আল্লাহর তালাশ করে, সামনে তাকায় তবুও আল্লাহর তালাশ করে, পিছনে তাকায় তবুও আল্লাহর তালাশ করে। কিন্তু আজকের দিনে অনেক মা বোনেরা আমার রাস্তা দিয়ে চলাফেরা করে, ঘোরাঘুরি করছে। অনেক যুবক ভাইয়েরা মেলা বসেছে কি আমি জানি না, এর আগে যখন এসেছিলাম তো মেলাতে এসে ভিড়িয়েছিলাম আমি। ওরে মেলা! আপনাদের এই গ্রামে একটা ঈদগাহার মধ্যে একটা জালসা হয়েছিল, আমি সেই বছর এসেছিলাম। হ্যাঁ, তো বাবা হাইরে মেলা। বাবাজি আমার সোনা মানিকেরা, প্রথমেই যেটুকু আপনাদেরকে বললাম ওটা শোনার আকাঙ্ক্ষা থেকে যেতে পারে, মনে ক্ষুণ্ণ হতে পারে, যে বলবো বলে বললো না, মনেও না থাকতে পারে। আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই যুবক তোমার মাস্তানি করিও না ভাই সোনা, তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। আমাদের চাইতে বড় মস্তান ছিল ফেরাউন বাবা। নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় আল্লাহ। নাউজুবিল্লাহি মিন জালিক। আমার আল্লাহ পানিতে চুবাইয়া মেরেছে। পানি খেতে 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 বাবা যে একবার পেটটা একবার পুটকা মাছের মতো হয়েছে, আমেরিকান পুঠির মতো পেট হয়ে গেছে। সেই ফেরাউনের লাশ এখনো মিশরের জাদুঘরে আছে। সম্মানীয় আমার বাবাজি ভাইরা, আমাদের চাইতে বড় মস্তান ছিল নমরুদ, যে বলেছিল আল্লাহর সাথে যুদ্ধ করব। আমার আল্লাহ যুদ্ধ করবে ওর সঙ্গে? আমার আল্লাহ পাক নিম্ন মানের একটা সৃষ্টি সৈন্য পাঠালেন, কি মশা পাঠিয়ে দিয়ে বাবা সৈন্যদেরকে তো ধ্বংস করলেন। সাথে সাথে একটা ন্যাংরা মশা, অসুস্থ মশা, ও বলছে আল্লাহ গো আমার জন্য কাউকে রাখনি। তো বলছে তোর জন্য প্রধানমন্ত্রীরা আছে, মানে নমরুদ লুকিয়ে বসে আছে। তো আল্লাহর ইশারায় মশা যে কপালে বসেছে বাপ, আর যেমন মারতে যাবে কি ভনাত করে উড়িয়ে গিয়ে লাকের ভিতর দিয়ে একবার মাথার মগজে। তো মাথার মগজে যখন বসেছে বাপ, তো মাথার মগজে বসার পরে মশা যদি আমাদের শরীরে বসে, চুমিয়া খায় না, ইঞ্জেকশন দেয় গো, ইঞ্জেকশন দেয়। তো ইঞ্জেকশন যখন মগজে শুরু করেছে, তখন এই খোদা এত বড় মস্তান, ও বলছে মাথা টিপ মাথা টিপ মাথা টিপ, আর একবার বলছে মাথায় মার। এই মাথায় মারতে 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 একদিন 2 দিন মারতে মারতে বাবা আর একদিন বলছে জুতিয়ে দিয়ে মার। জুতিয়ার বাড়ি খুব সম্মানীয় জিনিস লিখেছে স্যার। হ্যাঁ, তো বাবাজি সোনা জুতা পিটা করে এই নমরুদকে বিদায় করেছে। আমার সমস্ত মুসলমান ভাইদেরকে বলবো, ভাই যুবক তোমরা ফিরে এসো, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই যান মাস্তানি করিও না। যুবক রে, তোমার যৌবনের বাহাদুরি দেখায়ও না।